কিরে মারুন, তুই হঠাৎ না বলে আই বসছস? আমার লগে কিছু হয় নাই তো? বাবা আজাদ ও তার বড় ভাই আমাকে যৌতুকের টাকার জন্য আবারও চাপ দিয়েছে। বলেছে এবার যদি তাদেরকে 50,000 টাকা না দিই তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আর আজাদকে আরেকটা বিয়ে দিবে। আরে রুমি, ওরে বিয়ে দেওয়ার সময় আমার মেলা খরচ হয়ে গেছে। আমার যা কিছু জমা টাকা ছিল ওগুলো তো খরচ করলামই, মেলা টাকা খরচ হয়ে গেছে। আমি তো বিয়ের সময় আজাদের 1 লাখ টাকা দিছিলাম যৌতুক হিসাবে, ব্যবসা বাণিজ্য করার লাগে। আজাদ যদি এভাবে তোরে বারবার টাকার লেগে মারে, এটা কোনোভাবে সহ্য হইব বল? আমি জানি বাবা, কিন্তু আজাদও কেন যেন দিন দিন বদলে যাচ্ছে। আমার এই অসুস্থ শরীর দিয়া কি করব বল? তুই জামাই বাবাজি রে বলে দিস আমি আর কোনো টাকা দিতে পারবো না। ওর ভাই জুল বলেছে যদি টাকা না আনি তাহলে আমাকে ডিভোর্স দিয়ে ওকে আবার বিয়ে করে। ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি আসি। জীবনের শেষ সম্বলটাও বিক্রি করলাম, দেনার মতো পড়ে গেলাম। মায়ের আমার সুখী হইলেন, কোন মানুষের কাছে আমি এটা দিলাম? ওলাডারে ভোলা মনে হচ্ছে, ওলাডা দেখি। আচ্ছা তুই এটা কি করলি? আমি চাইছিলাম ভালো একটা বংশের মাইয়ার সাথে তোরে বিয়া করা গেল, তারপরে একটা গরিব ঘরের মাইয়া বিয়া করলি, কিছু তো পাইলি না। বিয়ের দিন যা কিছু দিছে এটা না মতন না। তোরা আমি চাইছিলাম বড় একটা বংশের মাইয়ার লোকে বিয়া দিয়া গাড়ি বাড়ি কত কিছু না থাকতো, তারপরে এখন কি পাইলি? কি একটা গরিব ঘরের মাইয়া বিয়া করলি? আরে ভাইজান, আমি তখন আমার মাথায় কাজ করে নাই, ওরা দেখে আমি পছন্দ করছিলাম। এখন আমি বুঝি নাই তখন। এই যে তোমার কথা যদি আমি আগে শুনতাম তাহলে এই ভুলটা আমি করতাম। আমার এইবার লেগে মাফ করে দাও ভাইজান, কারণ এটা কিছু একটা সমাধান করতেই, কারণ এই ফকিনের মেলে আমি সংসার করতে পারবো, বুঝছো ভাইজান? তোরা আমি আগে কইছিলাম ভাইয়ের কথাটা তোর। ঠিক আছে, এখন দেখো একটা আজকের ভিতরে তুই এটা সমাধান করবি, আমি আইও। বাপের বাড়িতে গেছিলা, টাকা কি আনছো? ভাইজান, আমার বাপে বলছে আর কোনো টাকা দিতে পারবো না, কারণ আমার বিয়ের সময় আমার বাপে মেলা টাকা কর্জ করছে যেগুলো এখন পর্যন্ত দিতে পারে নাই। আমার বিয়ের সময় আমগো ছোট্ট একটা জমি ছিল, আমার বাবা ওইটাও বিক্রি করে দিছে। এখন আমার বাবা অসুস্থ শরীরে কোনো টাকা দিতে পারবো না। আজা তোর বউ এটা কি কয়? খালি হাতে ফিরে আবার কি কয় গুলো? কোন কথা? কি ব্যাপার তুমি? তোমার টাকার লেগে পাঠাইছে, তুমি খালি হাতে ফিরে আসছো কেন? জানোই তো ভাই কইয়া দিছে টাকা না আনলে এই বাড়িতে না ঢুকতে। আর তুমি এখন চলে যাও, টাকা আনতে পারলে আনবা, না আনতে পারলে আসবা না। আজাদ, তুমি এগুলো কি কইতেছো? তুমি না বলছো বিয়ের পরে আমার ছাড়া আর কিছু লাগবে না? এখন তুমি যেভাবে টাকার জন্য চাপ দিতেছো, আমার বাবা অসুস্থ শরীর নিয়ে কোত্থেকে টাকা দিবে? আমার বাবার আমি ছাড়া আর কেউ না। তোর বউ ওরকম চলে যাইতো, তোর আমি বড় লোকের মাইয়ার লোক একটা বিয়া করাবো, আর তুমি তোর বউর তালাক দিয়া। আচ্ছা শোনো রুমি, তুমি যদি টাকা আনতে না পারো তুমি আর এই বাড়িতে আইসো না। ভাইজান সব জানাই দিছে। আজাদ তুই কি করবি কর, আমি গেলাম। ভাইজান কি হয়ে গেছে শুনছো? তুমি কি টাকা দিতে পারবা? না, আমি টাকা দিতে পারবো না। তুমি টাকা দিতে না পারলে আমাকে বাড়িতে আর আসবে না। যাও, আমি তোমার লগে সংসার করবো। আমার মা মরা মাইয়াডারে টাকা তো দিলাম না, এরা তো মানুষ ভালো নেই। এরা যদি আমার মায়ের লোকে কিছু করে আলাই, যাই গিয়ে দেখে আসি। কি ব্যাপার? ওইটা তো মনে হয় আমার মাইয়া রুমি। সকালে যে জামাটা পরে গেছিল ওই জামাটাই তো মনে হয়। মারে মারে, আমার মার কি হয়েছে? শ্বশুর বাড়ির অত্যাচারে মাইয়াটা সুইসাইড করলো। জানোয়ার গুলা আমার মাইয়ারা শেষ করে দিল। মারে তুই এই কাজ করতে গেলি কেন মা?
তুই আমার একটা সপ্তাহ যদি সময় দিতে মারে, আমি তোর টাকা ব্যবস্থা করে দিতাম। ওই জানোয়ারগুলা তোরে শেষ করে দিলে